শেখ হাসিনা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেখেন কত বড় পরহেজগার আল্লাহর ওলি। সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করতো। সেই মানুষটারে আমরা এই দেশ থেকে তাড়ালাম তো তাড়ালাম, ইন্টারনেট বন্ধ করে চলে যেতে হলো। ঠিক না বে ঠিক? এক নম্বর পরহেজগার। দুই নম্বর পরহেজগার কিডা? দুই নম্বর পরহেজগার হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। ঠিক না বে ঠিক? এই আল্লাহর ওলি ৮০-৯০ রাকাত তাহাজ্জুদের নামাজ যা মারুফ ভাইও পড়ে না, আর আমি তো পড়েই নে। মারুফ ভাই আমরা ওয়াজ করবো না তাহাজ্জুদ পড়বো? ওয়াজে বলে হুজুর ৯:৩০ উঠবো, কি 10:30 স্টেজ দেয় না। মানে হুজুর বলিছি তো কি হয়েছে? মিছে কথা বিশ্বাস করলি করলেন, না করলি নাই। মিথ্যে কথা বলবো, বিশ্বাস করলি করলেন, না করলি নাই। বোঝেননি? কমিটির অবস্থা হয়ে গেছে, মিথ্যে কথা বলবো, আপনি বিশ্বাস করলি করেন, না করলি নাই। এখন বিশ্বাস করতেই হয় যে যদি দিয়ে দেয়। এই সে না পেরে একবার গাড়ি ঘুরে চলেই গেছি রাগ করে, 7 মাথায় চলে গেছিলাম। ওখান থেকে গেছিলাম ওই যে চরমনার মাহফিল আছে নাইবে আমি আসতেছে, চিন্তা করলাম আজকে হুজুরির ওয়াজ শুনিয়ে দেখি একটু তোবা তালিম করে বাড়ি চলে যাবো। প্রতিদিন তো ওয়াজ করি, একদিন একটু ওয়াজ শুনি। তারপরে ভাইদের অনুরোধ যে আসেন, আসলে না আসলেও আপনারাও কষ্ট পেতেন, ঠিক না? কিন্তু কথা কাজে যদি মিল না রাখেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট এইটা। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এই 2টা আয়াত নিয়ে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো যেই কথা বলছিলাম, 2 নম্বর আউলিয়ার নাম কি? শামীম ওসমান হাফিজাহুল্লাহ। ৮০-৯০ রাকাত তারাবি পড়া বান্দারে আমরা এই দেশ থেকে খোলা মুখ নিয়ে যাইতে পারে নাই, মাস্কও পরে নাই, বুরকা পরে চলে গেছে। বলেন ঠিক কিনা? 3 নম্বর আউলিয়া হযরত আল্লামা দরবেশ বাবা সালমান এফ রহমান রাহিমাহুল্লাহ। ঠিক না বে ঠিক? এই দরবেশ বাবা দেখেন, তার আমরা দাড়ি পর্যন্ত আমরা কাটিনি, কিন্তু ওরা শেষ করে ফেলেছে। ঠিক না বে ঠিক? দাড়ি পর্যন্ত রাখতে পারলো না। সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। শামীম ওসমান সংখ্যাগরিষ্ঠ, শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে, এটা কেমন
খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠিক? ওগো আমার ভাইরা, যেই মানুষটার বাঁচার দরকার, একটু পোশাকের দরকার, একটু খাবারের দরকার, চিকিৎসার জন্য কিছু ঔষধের দরকার, ঔষধ কেনার জন্য কিছু টাকার দরকার, যদি আপনার আমার কাছে আসে আমরা তাকে সহযোগিতা করি না, আর মারা যাওয়ার পরে যদি লাশটা রাস্তায় রেখে কাফনটা নিয়ে দিয়ে বলা হয় এই মানুষটার দাফন কাফন করা দরকার, টাকা দাও, দিয়ার লোক আছে না নাই? ঘরে পানি পড়ে, টিনের চাল ছিদ্র হয়ে গেছে, এই চাল লাগানোর জন্য যদি নেতাদের কাছে যাওয়া যায়, নেতাদের কাছে অথবা প্রভাবশালীদের কাছে যাওয়া হয়, সহযোগিতা করার লোক পাওয়া যাবে না। কিন্তু যেদিন মারা যাবে সেদিন নতুন ঘর বানানোর জন্য লোক আসে না, সেই দিন লোকের কোনো অভাব হয় না, সবাই আসে দেখার জন্য। এটা তো মারা যাওয়ার পরে। বেঁচে থাকতেও দেখবেন আমার চাচাজিরা আছেন, বয়স্ক মানুষ, এখনো তো খাওয়ার শক্তি আছে, আত্মীয়রা কোনোদিন আপেল আঙুর এনে দেয় না, কোনোদিন ওই যে আপনার বগুড়ার দই নিয়ে আসে না, জামতলার মিষ্টি নিয়ে আসে না, কুমিল্লার রসমালাই নিয়ে আসে না, নাটোরের কাঁচাগুল্লা আনে না, কুষ্টিয়ার তিলে খাজা আনে না। আর যখন অসুস্থ হয়ে বিদায় নেওয়ার সময় হয়ে যায় তখন আপেল আঙুর আনার লোকের অভাব থাকে, কথা কয় না থাকে?